ভুলে যাওয়া লক খুলতে পারবেন মাত্র 1 মিনিট। এই যে আমার একটা ফোন, আমি এই ফোনের লকটা ভুলে গেছি, আমার একটু মনে নেই, ঠিক আছে? এই ফোনের লকটা আছে না, লকটা আমি ভুলে গেছি। লকটা কি সেটাও আমি জানি না, লকটা ভুলে গেছি। তো এই লকটা আমি কিভাবে খুলবো এই ফোনের, মানে এই ফোনটা কিভাবে চালাবো? লকটা যদি না খুলি ফোনটা চালাতে পারবো না। অনেক সময় দেখবেন যে আমাদের ছোট বাচ্চা পোলাপাইন আছে, ভাই বোন আছে, তারা ফোনটাকে টিপা উড়াদুরা কি করে, মানে ফোনের লকটা লক করে ফেলে। আর এই দেখেন এটা 30 দিন 29 দিন, মানে এটা 30 দিন কত, হ্যাঁ 1 মাসের জন্য মানে টোটালি লকটাকে ট্রাই করা যাবে না। তো লকটা আমরা কিভাবে খুলবো? লকটা খোলার উপায় কি? অনেক সময় দেখবেন যে সঠিক পাসওয়ার্ড দিলো আমাদের লকটা খুলে না। তো লকটা মাত্র 1 মিনিটে আপনি কিভাবে খুলবেন? ভুলে যাওয়া লক, যে কোনো মোবাইলের ভুলে যাওয়া লক খুলতে পারবেন জাস্ট 1 মিনিটে। দেখাচ্ছে আপনাদেরকে, এটাকে বলা হয় মোবাইলের লক। টোটালি লক ভুলে যায়, মোবাইলটা ফ্লাশ মারতে নেই। দোকানে গেলে দেখবেন যে 500 টাকা আমাদের চায় যে আপনার মোবাইলটাকে ফ্লাশ মেরে দেবো, লকটা খুলে দেবো, 500 টাকা লাগবে, 300 টাকা লাগবে, 300 টাকাও লাগবে না, 500 টাকাও লাগবে না। ভিডিওটা নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দেন, কোনো না কোনো একদিন কাজে লাগতে পারে। আজকে আমার ভিডিওটা পাইছেন, টাইম লাইনে রেখে দেন, আজ না হয় কাল, কাল না হয় যে কোনো এক সময় আপনার ছোট বাচ্চা পোলাপাইন বা আপনার ভুলের কারণে মোবাইল লক হয়ে যাবে। 500 টাকা 1000 টাকা না দিয়ে নিজে ঠিক করে নেবেন। চলেন আমি দেখাই দিচ্ছি। আমার এই মোবাইলটা লক হয়ে গেছে, এখন এই লকটা কোনোভাবেই খোলা যাচ্ছে না। এটা হচ্ছে অপোর একটা Oppo A70 একটা মোবাইল, এটা লক হয়ে গেছে। এখন এটা লকটা ভুলে গেছে বলতে কি, লকটা এখন আর কাজ করতেছে না। লকটা দেওয়ার কারণে, ভুলবশতের কারণে ভুল হয়ে, এখন যদি আমরা দা লক দিই, একবার দিলে 30%, যতবার দিমো এই যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু এখান থেকে এটা টাইম দিয়ে দেয়। তো এই লকটা আমরা কিভাবে আনলক করতে পারি? আমরা মেকারের কাছে গেলে কিন্তু মেকাররা আমাদের থেকে 200-300 টাকা চাইবে, বা সর্বনিম্ন 300 টাকা দিতে হবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অপোর একটা মোবাইল। এখন এই মোবাইলটাকে আমি আপনাদের সামনেই, আপনাদের মাঝেই আনলক করে দেখাবো, মানে লকটা টোটালি খুলে ফেলবো। এখান থেকে 9 সেকেন্ড আছে, আর 8-7 সেকেন্ড পরে আমি আরেক মানে আবার সঠিক পিনটা দেওয়ার চেষ্টা করবো, বা পিনটা জানি না, ধরতে পারেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন 31 সেকেন্ড, আচ্ছা চলে আসলো। এখন আবার আমি যে কোনো একটা লক দেখতে পাচ্ছেন যে আবার 30 সেকেন্ড চাইবে, দেখছেন 30 সেকেন্ড। তো চলেন এটা আনলক করেন কিভাবে আমি দেখাই দিই। প্রথমে এটা পাওয়ার বাটন, তো এই যে পাওয়ার বাটন, নিচের দিকে মাইনাস বাটন, উপরটা প্লাস বাটন। আমরা প্রথমে পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটা অফ করতে হবে। তো ফোনটা যে আমরা এখন নিচ থেকে চাপ দিয়ে ফোনটা অফ করব, ঠিক আছে? প্রথমে ফোনটা আমরা অফ করে দেবো। তো এখন কিন্তু আমাদের ফোনটা অফ হয়ে গেছে টোটালি। দেখেন এই যে চাপ দেই, আলো হয় না, এই দেখেন এই দেখেন। তো আপনাদের কাজ হবে এই যে এটা হচ্ছে আপনাদের পাওয়ার বাটন, পাওয়ার বাটনে চাপ দিবেন এবং কি এই যে মাইনাস বাটনে চাপ দিবেন। পাওয়ার বাটন এবং মাইনাস বাটনে চাপ দিয়ে ধরবেন। তো দেখেন আমি পাওয়ার বাটন, এই যে পাওয়ার এবং মাইনাস চাপ দিয়ে ধরতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। চাপ দিয়ে ধরবো যতক্ষণ না ফোনটা চালু হবে, ঠিক আছে? ততক্ষণ চাপ দিয়ে ধরতে হবে। ফোনটা চালু না হবে চাপ দিয়ে ধরতে হবে। তো আমি চাপ কিন্তু আপনাদের ফোনটা এইভাবে ধরে রাখতে হবে। ফোনটা একটা লেখা উঠবে, লেখাটা উঠলে কিন্তু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি জাস্ট লেখাটার জন্য একটু অপেক্ষা করতেছি, আমি কিন্তু এখনো ছাড়তেছি না। দেখি লেখাটা কোন সময় আসে, ধরে রাখি চাপ দিয়ে। যেতে এই যে এটা এবার ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে চাইনিজ লেখা আসলো, ইংরেজি লেখা আসলো। তো আমরা কি করব, এই যে আমাদের এই পাওয়ার বাটনে কাজ করে টিপ দেওয়া যাবে না। প্রথমে আমাদের কি করতে হবে, প্লাস বাটন এবং মাইনাস বাটন নিচে চাপ দেবো। এই যে নিচে চাপ দিচ্ছি, এখন ইংলিশ আসে দেখেন। আমি এই যে চাপ দিলাম আর ইংলিশ লেখাটাতে আসলো ইংলিশে। আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ইংলিশে আসলো, যখন ইংলিশে আসবে তখন আপনারা কি করবেন, নিচে এই যে কন্টিনিউ, নিচে এই বাটনে চাপ দিবেন। এই বাটনে চাপ দেওয়ার পরে আপনাদের, আচ্ছা আমি চাপ দিলাম, এই যে ইংলিশে আসার পরে আমি এই চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসলো। এই যে আমার এখানে আছে 9484। তো আমি দিব যে আচ্ছা 9484 দিলাম। এখন ফরম্যাটে আমরা ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করে দিলাম। এখানে সব ফোনের ক্ষেত্রে কোড আসবে না, অন্যান্য ফোনের অন্যান্য আসবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমাদেরকে প্লিজ, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে, ঠিক আছে? দেখেন প্লিজ ওয়েট বলতেছে, তো আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? জাস্ট একটু অপেক্ষা করেন। ফরম্যাটিং যেহেতু লেখা আসলো, মাটিতে আমরা কি করব, ওকে টাচ করব। ওকে, এই যে ওকে টাচ করার পর কিন্তু এখন আমাদের এটা বন্ধ হয়ে আবার চালু হবে, ঠিক আছে? তখন আমাদের সেটটা কিন্তু চালু হচ্ছে। আমরা এই যে কালার চলে আসলো, যেহেতু অনেক এরো আইকনে টাচ করব। এখন আমরা ফোনটাকে সেটআপ করব, যার জন্য আমরা এরো এরো আইকনে টাচ করে দিলাম। আচ্ছা কাজ করে না কেন, এই যে কাজ করলো। তো এখান থেকে আমাদের ইংলিশটা তো ভাষা আছে, আমরা প্রথমে কি করব, ইংলিশটা সিলেক্ট করব। যে ইংলিশটা দিলাম, দিয়ে নেক্সট টাচ করলাম। অবশ্যই এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশটা দিয়ে দিবেন, বাংলাদেশ সিলেক্ট থাকবে। আচ্ছা বাংলাদেশ দেওয়ার পরে, আচ্ছা বাংলাদেশটা নেয়নি, আমি আবারও বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দিয়ে কন্টিনিউতে টাচ করলাম। এটা দিবেন, এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। 13টা দেওয়ার পর এখান থেকে নেক্সট স্টেপ আছে, আমি নিচে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট টাচ করে দিবেন, ঠিক আছে? নেক্সট টাচ করার পর এখান স্কিপ টাচ করব, স্কিপ করে দেবো। আমি স্কিপ করে দিলাম। তো আমার এই একটা বাইয়ের ফোনটাই বাইয়ে বাজারে নিয়েছিল ফোনটা, ঠিক এখন জাস্ট জিমেল অ্যাড করলে হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।